খোদা যদি হয়ে থাকে একজন, বলো তোমার খোদা রে জমিনের মধ্যে বৃষ্টি দিত। তখন বান্দা বলবে আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ তো বৃষ্টি দিবে না। দাজ্জাল তখন দিগরাইবে, তুমি কেমন আল্লাহর ইবাদত করো, তোমার আল্লাহ তো জমিনের মধ্যে বৃষ্টি দিল না। এবার দাজ্জাল বলবে, এ ভাই বলো না তোমার জমিনের কৃষকের ফলগুলা কেন তাড়াতাড়ি যেন বড় হয়ে যায় 5 মিনিটের ভিতরে। তখন বলবে এই ফল বড় হইব না। দাজ্জাল বলবে যদি এই মুহূর্ত জমিনের মধ্যে আমি যদি তোমার ফসলে বৃষ্টি দিয়া যদি দেখা দেয় আর তোমার ফসল যদি সাথে সাথে বড় করে দেই, তাইলে তুমি খোদা বলবে না, কৃষক বলবে কেমনে? দাজ্জাল বলবে আসমান জমিনের মধ্যে বৃষ্টি দেয়, জমিনের মধ্যে সাথে সাথে বৃষ্টি আসবে। ও আমার ভাইয়েরা, এবার দাজ্জাল বলবে কৃষক, তখন কৃষকে গিয়া বলবে এই ফল গাছগুলা তুই বড় তাড়াতাড়ি বড় হয়ে যাইব। দাজ্জাল যখন কৃষকরে বলবে বল তোর কৃষকের মধ্যে বৃষ্টি কে আইনা দিল, বলবে আপনি। তাইলে বল তোর ফলগুলা বড় করলো কে, কইবে আপনি। তাইলে বল তোর খোদাকে, বলবে আপনি খোদা। নাউজুবিল্লাহ কইতেন না? দাজ্জাল এমনি ঈমান নিত না গো, বহু কৌশলে নিব, কত আজব কিছু দেখাইব, আসার দিয়া মারবো। কিন্তু এটা মনে করবেন আসার দিয়ে যদি একবার মারে, দ্বিতীয়বার কিন্তু দাজ্জাল আর তোমার সাথে কথাই বলবে না, এগুলো ফাঁস দিয়ে চইলা যাইবে। দ্বিতীয়বার কথা তখন বলবে, তোমারে ট্রাই করবে দাজ্জাল, এই ইমান সারসত, এই যে আমি তোরে মারলাম, তোরে জীবিত বানাইলাম, তোরে রুহু দিলাম, তোরে জিন্দা করলাম, তুই আমারে খোদা কো। যদি বান্দা কর না না তোরে খোদা কমো না, তখন আর দাজ্জাল তার সাথে কথা বলবে না, আগ্রহ চইলা যাইবে। সুবহানাল্লাহ কোন। কিন্তু পরের বার যদি ঈমান হারা হয়ে যান তাইলে মুসিবতে পড়ছেন। আমার ভাইয়েরা, নবী আমার ডাক দিয়া কই সাহাবীরা রে জাননি দাজ্জাল, ও আমার ভাইয়েরা দাজ্জালের কথা অনুযায়ী যদি দ্বিতীয়বার যদি কোনো বান্দা ঈমান যদি ছাইরা দেয়, নবী আমার ডাক দিয়া কই তাইলে মনে রাখবারে ঈমান হারা হয়ে ওই বান্দা যেন মারা যায়। ও আমার ভাইয়েরা বাবাজিরা রে, নবী আমার ডাক দিয়া কয় সাহাবীরা রে শেষ পর্যায়ে তখন দাজ্জাল যখন আমার ভাইয়েরা শেষ পর্যায়ে যখন গোটা দুনিয়া রাজ করার পর দাজ্জাল শেষ পর্যায়ে গিয়ে আমার ভাইয়েরা মদিনাতে ঢুকবে। শেষ পর্যায়ে দাজ্জাল গিয়ে মদিনাতে ঢুকবে। ঢোকার পর আমার ভাইয়েরা প্রথম একজন ইমানদারের সাথে সাক্ষাৎ হবে। দাজ্জালের ইমানদারের সাথে যখন সাক্ষাৎ হবে রে, তখন ওই ইমানদারকে ডাক দিয়ে বলবে তাইলে বলতো আমার খোদা কো। তখন ইমানদার বলবে কেন তোমারে খোদা বলবো? তখন দাজ্জাল বলবে তোরে যদি একটা আসার দিয়ে আমি মারি রে, মারিয়া যদি তোরে জীবিত বালাই, তাইলে কি তুই আমার খোদা বলবে নি? তখন ইমানদার বলবে কেন এই তুমি আসার দিয়ে আমার মারবার জীবিত বানাইবা দেখি তো। তখন আসার দিয়ে মারবে, মারার পর আবার জীবিত করবে, জীবিত করার পর কয় তাইলে এখন আমার খোদা কয় না না না, তোর কপালের মধ্যে আমি দেখতেছি কাফের লেখা, তুই আমার খোদা হইতে পারস না। নবী আমার বলছেন মদিনাতে যখন প্রথম ঢুকবি, ঢুকার পর একজন মুমিনের সাথে সাক্ষাৎ হবে, কিন্তু আমি ওই মুমিন বান্দাটা যে আমি হমু এটা জানতাম না, কিন্তু আমার সাথে তোর সাক্ষাৎ। নবী কয় প্রথমবার ঢুকার পর একটা লোককে আসার দিয়ে মারবে, মারার পর আবার জিন্দা বানাইবে, তাইলে ওই লোকটা এখন তাকায় দেখলাম আমি নিজে হয়ে গেছি। সুবহানাল্লাহ। কিন্তু না না, তোর কপালের মধ্যে কাফির লেখা, আমি তোর কাছে কালিমা পয়রা মুসলমান, আমি যে কালিমা যে ইমানের দৌলত আমার ভিতরে আনছি, আমি ইমান আমি ছাড়তে পারি না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই আয়াতের মধ্যে সুন্দর করে বলেন আমিনু কামা আমানান নাস। ও দুনিয়ার মানুষেরা রে, ঈমান আনো তাদের মতো। নবী আমার ডাক দিয়া কয় সাহাবায়ে কেরাম দ্বারা, ও আমার ভাইরা মুফাসসিরিন কেরামরা বলে সাহাবায়ে কেরাম দ্বারা উদ্দেশ্য হইতে পারে আসিয়ার যে মর্মান্তিক ঘটনা, এটা দ্বারা উদ্দেশ্য হইতে পারে সূরা বুরুজের এই মুমিনদের বিষয়, এর দ্বারা উদ্দেশ্য হইতে পারে। ওজন্য আমার ভাইয়েরা এজন্য পরিপূর্ণ ঈমানওয়ালা হয়ে যাও। নবী আবার হাদিসের মধ্যে খুব সুন্দর করে বলেন, সাহাবায়ে কেরামদেরকে সামনে রাইখা নবী একটা হাদিস বলেন, যে হাদিসটা প্রথমে পড়ছিলাম।
লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হাক্কি তাহিরিনা লিআদুইহিম বালি আদুইহিম কাহিরিনা। উম্মতগুলা কারা? নবী বলতেছেন লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হাক্কি তাহিরিনা লিআদুইহিম বালি আদুইহিম কাহিরিনা। নবী আমার ডাক দিয়ে কয়, সাহাবীরা জানো নি আমার এমন কিছু উম্মত জমিনের মধ্যে আসবে রে যাদেরকে আমি দেখি নাই, আমার উম্মত গুলার কথা খুব বেশি মনে পড়তেছে। নবীর সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার ওই উম্মত গুলার কথা বারবার পরে গো নবী, তাইলে আমরা কোথায় যাবো গো নবী? নবী আমার ডাক দিয়ে কয়, সাহাবীরা রে তোমরা তো আমার সাহাবী, জানো নি আমার কোন উম্মত গুলার কথা বারবার মনে পড়ে? কয় সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার ওই উম্মত কোনগুলা গো নবী? নবী আমার কয়, তাহিরিনা লিআদুইহিম বালি আদুইহিম, যারা ঈমানের উপর শত্রুদের বিরুদ্ধে যারা বড় কঠোর থাকবে, বহু উম্মতরা শত্রুদের হাতে জীবন পর্যন্ত দিয়া দিবে। ও আমার ভাইয়েরা, নবী আমার ডাক দিয়া কয়, সাহাবীরা রে তারপরে আমার ওই উম্মত গুলা তারপরে ঈমান বিক্রি করবে না, জীবন দিয়া দিবে। আজকে ফিলিস্তিনের জমিনে তাকায়া দেখেন, সন্তানরা মারা জীবন দিয়া দিতেছে, তারপরে ঈমান ওরা ছাড়তেছে না। সুবহানাল্লাহ কইতেন না? নবী এ কথাই বইলা দিতেছেন। তারপরে কি সুন্দর করে নবী বলেন, জাননি সাহাবীদেরকে ডাইকে ডাক দিয়ে কই, সাহাবীরা রে আমার ওই উম্মত গুলোর কথা বারবার আমার মনে পড়তেছি। সাহাবীরা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার যে উম্মত গুলার কথা বারবার মনে পড়ে গো নবী, ইয়া রাসূলুল্লাহ নবী আপনার ওই উম্মত গুলাকে হাসরের ময়দানে কোটি কোটি উম্মতের মধ্যে গো নবী আপনার ওই উম্মত গুলারে কেমনে চিনবেন গো নবী? নবী আমার দেখতে কই, সাহাবীরা রে জানেন যেমন ধরে মনে করো শত শত উটের ভিতরে একটা, শত শত কালো উটের ভিতরে একটা সাদা সান কপালি উট যেমন ধরো আছে, যেমন আপনাদেরকে উদাহরণ দেই, শত শত উট আছে লিকলের একটা মাঠের মধ্যে, এই শত শত উটের ভিতরে একটা উট ছান কপালি উট যেটা সাদা, বলেন তো এটা বাইর করতে কি কষ্ট হবে? কোনো কষ্ট হবে? তারপরে নবী আমার ডাক দিয়া কয়, সাহাবীরা রে জাননি আমার ওই উম্মত গুলা যারা দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত যারা নামাজ পড়বে, যারা মুখমণ্ডল দৌত করবে, যাদের ওযুটা পরিপূর্ণ ঠিক সুন্দরভাবে কইরা ইবাদত করে, নবী আমার কই, সাহাবীরা রে সান কপালে উট শত শত উটের ভিতরে বাইর করতে যেমন কষ্ট না হয়, আমি নবী রহমতুল লিল আলামিন আমার ওই উম্মত গুলা শত শত উম্মতের ভিতরে তাদেরকে বাইর করতে আমার কোনো কষ্ট হবে না। কেন জানুনি? তারা যে ওযু করছে এই ওযুগুলা হাতে পাবে শুধু কেন জানি আমাদের বাংলাদেশে মরিচ বাতি লাগাইলে দেখবেন কেমন ঝিলিক ঝিলিক করে। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবীরা রে আমার ওই উম্মত গুলা হাসরের ময়দানে তাকাইলে আমি দেখতে তাদেরকে চিনতে পারবো, তাদের মুখ মণ্ডল হাত পাও গুলা কেন জানি ঝিলিক মিলিক করবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এজন্য 5 ওয়াক্ত নামাজ ইবাদতের দরকার আছে না নাই? মসজিদে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ আয়েশা আমার ভাইয়েরা। এজন্য আমার ভাইয়েরা আসেন, তারপরে নবী রহমতুল লিল আলামিন তারপরে বইলা দিলেন, শোনো দাজ্জাল তখন মদিনায় ঢুকবে, ঢোকার পর এবার দাজ্জালের এক গ্রুপ হবে বেঈমান মুনাফিক, যেগুলা এগুলা আলাদা হবে। আসেন, ওই কথা রয়ে গেছে গা, হাদিসটা এখনো শেষ হয় না। ওই হাদিসটা যে লা তাজালু, নবী কয় যে ওই উম্মত গুলা যে শত্রুদের বিরুদ্ধে এত কঠোর থাকবে, জীবন দিবে, তারপর দেহ পর্যন্ত ইহুদি মুশরিকরা কাইরা সিরা সিরা নিয়ে নিবে, তারপরও বান্দা ঈমান ছাড়বে না। সুবহানাল্লাহ বলুন। এজন্য এই
মরণের মধ্যে একটা মরণ কামনা করা যায়। এটা কি মরণ জানেন? হাদিসের মধ্যে আসছে, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। এর অর্থ হইল আল্লাহ আমাদেরকে শহীদি মরণ দিও। এজন্য আমার ভাইয়েরা, মরণের মধ্যে সবচেয়ে উত্তম মরণ হইল শহীদি মরণ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে খুব সুন্দর করে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। শহীদরা মরে না, এরা জিন্দা। সুবহানাল্লাহ কোন। ও আমার ভাইরা, এজন্য আমার ভাইরা মনে করবেন, হুজুর আমরা এখন শহীদ কিভাবে হইব, শহীদি মরণ আমরা কিভাবে কামনা করব? কিন্তু নবী কয় না, যারা যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদত হইছে এছাড়াও আরো 7 প্রকার শহীদি মরণ আছে। সুবহানাল্লাহ কোন। শুনবেন 7 প্রকার কি কি বলবো? কেউ কেউ আছে কথাই কইতেছে না, ভাবতেছে কই হুজুর লাইমা গেলে গাই ভালো হইতো। না না, হুজুর আয়া পড়তেছে। আচ্ছা, 7 প্রকার শহীদি মরণ শেষ করে বইলে শেষ করে দেব ইনশাআল্লাহ, হুজুর আইসা পড়বো। আসেন, আব্দুল্লাহ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি 7 প্রকার বলতেছি বাবা, এই হাদিসটাই বলতেছি। আব্দুল্লাহ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে যাওয়ার জন্য নবী নিযুক্ত করলেন। উনি অসুস্থ হয়ে পড়লেন। নবী যাইতে দেখার জন্য বাড়িতে গেলেন। যাওয়ার পর আমার ভাইয়েরা, তখন আব্দুল্লাহ বিন সাবিতের কন্যা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো যুদ্ধে যায় নাই, যদি যুদ্ধে যাইতো শাহাদত বরণকারী হইতো তাইলে হাসরের ময়দান তো আমি উনার মেয়ে শাহাদত বরণ শহীদের তো কন্যা হয়ে দাঁড়াইতাম। নবী আমার ডাক দিয়ে কই, শহীদি মরণ বলতে তুমি কি বুঝাও? মেয়েটা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাইলে শহীদি মরণ যারা তো যুদ্ধের ময়দানে, যারা আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে নবী, তাদেরকেই তো শহীদি মরণ বলে। নবী আমার কয়, না না, তাইলে এমন যদি যুদ্ধ হয়, আমার এমন কিছু উম্মত আছে রে, যারা যুদ্ধের ময়দানে যাইতেও পারবে না, তাইলে তারা শহীদি, তারা তো শহীদ হইতে পারবে না, কিন্তু আমার উম্মতের মধ্যে শহীদি মরণ বহু কম হয়ে যাবে। তাইলে আসেন শহীদি মরণ তখন নবী বলেন। এবার আব্দুল্লাহ বিন সাবিতের কন্যাকে ডাক দিয়ে কয়, এ আব্দুল্লাহ বিন সাবিতের কন্যা রে, নবীর সাহাবীরা অনেক উপস্থিত আছে। নবী আমার ডাক দিয়া কই, সাহাবীরা রে, তাইলে শুনে নাও, যারা যুদ্ধের ময়দানে গিয়া শাহাদত বরণ করে রে, এছাড়াও আরো 7 প্রকার শহীদি মরণ। নবী প্রথম নম্বর কই, নবী কয়, সাহাবীরা রে, তাইলে শুনে নাও, যদি কোনো বান্দা যদি ঈমান থাকে রে, ঈমান নিয়া যদি কোনো বান্দা মহামারীতে যদি কোনো বান্দা মারা যায়, তাইলে ওই বান্দাও শহীদি মরণ। ঈমান নিয়ে যদি মারা যায় তাহলে হো শহীদি মরণ। কিন্তু করোনার সময় মহামারীতে, মানে নবী বলছেন মহামারীতে। আসেন 2 নম্বর, আমার ভাইয়েরা, নবী আবার কই, সাহাবীরা রে, 2 নম্বর হইল যদি কোনো বান্দা পেটের বেদনায় যদি কোনো বান্দা মারা যায়, তাইলে নবী কই বান্দাও শহীদি মরণ। কয় নম্বর গেছে? আসেন 3 নম্বর, নবী আমার ডাক দিয়ে কই, ইমানদার, নবী আমার ডাক দিয়ে কই, সাহাবীরা রে, যদি কোন ইমানদার পানিতে ডুবে মারা যায়, নবী কই বান্দাও শহীদি মরণ। কয় নম্বর গেছে? মনে রাখবেন আমার ভাইয়েরা। 4 নম্বর, নবী আমার কই, সাহাবীরা রে, যদি কোনো বান্দার মাথার মধ্যে যদি গাছের ডালা ভাঙ্গিয়া পড়ে রে, নবী আমার কই ওই বান্দাটাও শহীদি মরণ। মুফাসসিরিন কেরামরা বলছেন, যদি বিল্ডিং দশিয়ে যদি মাথায় পড়ে, এটাও শহীদি মরণ। গাছের ডালা ভাঙ্গিয়া, হাদিসে আসছে গাছের ডালা ভাঙ্গিয়া, কিন্তু বর্তমান যুগে মুফাসসিরিনরা এটার ব্যাখ্যা লাগছেন যে বিল্ডিং ভাঙ্গিয়াও যদি বান্দার মাথায় পড়ে, সেও শহীদি মরণ। আলহামদুলিল্লাহ বল। আমার বাইরে আসেন, কয় নম্বর জানি গেছে? 4 নম্বর। 4 নম্বর শেষ হলে 5 নম্বর, আমার ভাইয়েরা আসেন 5 নম্বর, নবী আমার ডাক দিয়া কই, সাহাবীরা রে, যদি কোনো ইমানদার যদি ফুরা হয়ে মারা যায়, ফুরা বুঝেন? ফুরা মানে বিস্ফুরি বা গোটা,
নবী আমার ডাক দিয়ে কই সাহাবীরা, আরে আমার যদি কোনো উম্মত জমিনের মধ্যে যদি বিস্ফোরা হয়ে যদি মারা যায়, বা শরীরের মধ্যে গোটাগাটি হয়ে যদি কোনো বান্দা যদি জমিনের মধ্যে মারা যায়, নবী আমার ডাক দিয়ে কই সাহাবী ইরা রে, তাইলে জানুনি আমার ওই বান্দাটাও শহীদি মরণ। কয় নম্বর শেষ হয়েছে? 6 নম্বর। আমার ভাইয়েরা 6 নম্বর আমার নবী ডাক দিয়ে কয়, দুনিয়ার জমিনে যদি কোনো ঈমানদার আগুনে যদি পইরা মারা যায়, আমার নবী কয় ওই বান্দাটাও শহীদি মরণ। কিন্তু ঈমানদার হইতে হইব, যদি ঈমানদার আগুনে পুইরাও যদি মারা যায়, নবী কয় এটাও শহীদি মরণ। কয় নম্বর গেছে? 6। 7 নম্বর আসেন, 7 নম্বর আইসে পড়ছি। আমার ভাইয়েরা নবী আমার কয় সাহাবীরা রে, 7 নম্বর হইল যদি কোনো মা বোনরা সন্তান প্রসবের সময় যদি কোনো মা বোনরা মারা যায় এবং শেষ পর্যায়ে সন্তান গর্ভে নিয়া এর বেদনায় যদি কোনো মা মারা যায়, নবী আমার ডাক দিয়ে কয় ওই মহিলাটাও শহীদি মরণ। আর জোরে কইতেন না শহীদি মরণ। এজন্য আমার ভাইয়েরা, এই পরিপূর্ণ ঈমানওয়ালা হইল যারা, এরাই হইল শহীদি মরণ। আলহামদুলিল্লাহ বলুন। আসেন একটু দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বিসমিল্লাহ। মদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আসেন এতক্ষণ ঈমান নিয়ে আলোচনা করলাম যে ঈমানের এখন পাওয়ার কতটুকু বলবো। ঈমান আনতে হবে বা ঈমানের পাওয়ার এখন কিভাবে, আসেন বলি। নবীর সাহাবী, হাদিসের মধ্যে আসছে, প্রায় কিতাবের মধ্যে আসছে ঘটনাটা, প্রায় 1000 সাহাবী, 1000 সাহাবী ওরা রওনা দিয়েছেন যুদ্ধপথ থেকে। হঠাৎ নবীর একজন সাহাবী, সেনাপতি সাহাবী, যে ঈমানের পাওয়ার এটা বুঝাইবার জন্য বলতে, সাহাবীদের ঈমানের পাওয়ার কেমন ছিল আমার ভাইরা। পরিপূর্ণ ঈমানদার হন, দেখবেন যা বলবেন দুনিয়ার প্রত্যেকটা কিন্তু আপনার কথা মতোই শুনবে। সুবহানাল্লাহ বলুন। আমার ভাইয়েরা, নবীর ওই সাহাবী, 1000 সাহাবী ওরা যুদ্ধপথ থেকে রওনা দিয়েছেন। নদীর সামনে দাঁড়ায়া সেনাপতি সাহাবী ডাক দিয়ে কয়, সাহাবীরা শুনো, আমরা কি কোন নবীর উম্মত? বলতেছি ইয়ার আমরা তো আখেরি নবীর উম্মত। তাইলে বলো আমরা কি মুসা নবীর উম্মত? বলে না না। তাইলে মুসা নবীর জন্য যদি আল্লাহ নদী রাস্তা বানায়, তাইলে আমরা লাগে কেন না বানাবে? সুবহানাল্লাহ কইতেন না? বিশাল লম্বা নদী। আমার ভাইয়েরা, 1000 সাহাবী, সেনাপতি সাহাবী হাতের মধ্যে লাঠি লইয়া নদীর মধ্যে বাড়ি দিছে আর ডাক দিয়ে কেরো নদীর পানি, আমরা তো মুসা নবীর উম্মত না রে, আমরা তো আখেরি নবীর উম্মত। তুই যদি আমাদের জন্য যদি রাস্তা, পানি যদি রাস্তা না হয়, তাইলে আমরা কিভাবে যাবো? সেনাপতি সাহাবী পানির মধ্যে একটা বাড়ি দিছে। বাড়ি দেওয়ার পর পিছন দিকে সকল সাহাবীদেরকে ডাক দিয়ে কয়, নবীর সাহাবীরা রে, তোরা নদী পথে যাবি, খবরদার কেউ নদীর নিচ দিকে তোরা তাকাবি না, সবাই নদীর উপর দিকে তাকাবি রে। নদীর উপর দিকে তাকাইয়া তোরা গুড়ার লাগাম ধরবি, আর তোরা আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে তখন তোরা নদীর উপর দিয়ে তোরা আসতে দেখবি। সেনাপতি সাহাবী সবার আগে গোড়ার লাগাম দইরা পানির উপর দিয়া যখন আল্লাহু আকবারের ধ্বনি যখন দিছে, পানির উপর দিয়া 1000 উট গোড়া নিয়ে যখন দৌড়ানি শুরু করছে। নদীর মাঝামাঝি যখন চইলা গেছে, মাঝামাঝি যাওয়ার পর হঠাৎ আমার ভাইয়েরা, নবীর আরেকজন সাহাবী, নবী রহমতুল লিল আলামিন
যেই বাটির মধ্যে মুখ লাগায় পানি খাইতেন নবীর ওই সাহাবী ওই বাটিটা দুই জায়গায় দুইটা চিহ্ন দিয়া রাখছে, কারণ নবীর জায়গায় মুখ লাগায়া পানি খায় নবীর রঙে রঙিন হয়। ওই উটের লাগাম থেকে ওই বাটিটা কেন জানি পানি নিচে পড়ে গেছে। এবার ওই সাহাবী চিল্লায়া ডাক দিয়া কই, সেনাপতি সাহাবীরা জাননি উটের লাগাম থেকে তো আমার বাটিটা পইরা গেছে। সেনাপতি সাহাবী কয়, খবরদার খবরদার, বাটি পইরা গেছে অসুবিধা নাই রে, কিন্তু পানির নিচ দিকে তাকানো যাবে না। এবার সেনাপতি সাহাবী কি কয়, সেনাপতি সাহাবী রে আমি বাটি ছাড়া আজ আমি যাবো না। কেন? জানো এই বাটিটা আমি দুই দিকে দুইটা চিহ্ন দিয়ে রাখছি, নবী যেই দিকে মুখ লাগায় পানি খাইতো আমি এটা দাগ দিয়ে রাখছি, আমি ওই দিকে মুখ লাগায় পানি খাই, কারণ নবী রঙে রঙিন হই, আমার নবীর কথা আমি স্মরণ করি, তারপরও আমার বাটিটা আমার দরকার। সুবহানাল্লাহ। সেনাপতি সাহাবী তারপরেও দিল না, না না উপরের দিকে তাকায় আসো। এবার ওই সাহাবীর যে বাটিটা পড়ছে এবার নিচ দিকে হাতটা বাড়ায় দিছে, এবার চোখের পানি পালায় কান্দে আর উপরের দিকে তাকাইয়া গুড়ার লাগাম দইরা দৌড়ায়। হঠাৎ হাতটা বাড়াইয়া ডাক দিয়ে কই, নদীর ভিতরে কে আসরে? নদীর ভিতরে আমার বাটিটা তোমরা দিয়েছাও, এটা সাধারণ কোনো বাটি না, যেই বাটিটা দো জাহানের বাদশা নবী রহমাতুল লিল আলামিন মুখ মুবারক লাগাইয়া পানি পান করতেন, নদীর ভিতরে তোমরা কে আসো রে? আমার বাটিটা তোমরা দিয়া যাও, আমার বাটিটা যদি না দাও তাইলে আমি রাস্তা তোমরা হাত বাড়াইয়া থাকবো, না তো নিচের দিকে তাকাবো। আমার ভাইয়েরা হঠাৎ তাকায় দেখে রে নদীর অনেকগুলা মাছ, অনেকগুলা সুন্দর সুন্দর বাটিগুলা নিয়ে দাঁড়াইছে। সেনাপতি সাহাবী ডাক দিয়ে কয়, আমার স্বর্ণের বাটিরও দরকার নাই রে, যেই বাটি দিয়ে নবী মুখ লাগাইয়া পানি খাইছে আমার ওই বাটিটা দরকার। সুবহানাল্লাহ। একটা মাছ তখন মুখে কইরা ওই বাটিটা নিয়ে দাঁড়াইছে, সেনাপতি সাহাবী লাফ দিয়ে বাটিটা ধরছে। সুবহানাল্লাহ কইতেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, আমিনু কামা আমানান নাস। নবী আমার আল্লাহ ডাক দিয়া কই, দুনিয়ার মানুষেরা রে ঈমান আনো তাদের মতো, সাহাবায়ে কেরামদের মতো উদ্দেশ্য। ও আমার ভাইয়েরা আসেন নবীর সাহাবীদের ঈমানি পাওয়ার, ও আমার ভাইয়েরা নবী রহমাতুল লিল আলামিন কয় নবীর সাহাবীদের ঈমানি পাওয়ার। হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাস আপনি তাকায় দেখেন, ও আমার ভাইয়েরা তাদের ঈমানি পাওয়ার। সাফিনা ওর তো পানির জাহাজ, নবীর ওই সাহাবীর নামটা আরো কি জানি ছিল। যুদ্ধের পথে থেকে সাহাবীরা তখন এই মাল সামানাগুলো হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মাথায় কইরা নিয়ে আসতেন। তো নবী হঠাৎ একদিন ডাক দিয়ে বললেন, দেখছো আমার জাহাজ পানিতে চলে, কিন্তু দেখি আমার জাহাজ মাটির উপর দিয়ে চলে, মানে সফিনা অর্থ পানির জাহাজ আর কি। তো নবী বইলা দিলেন, আমার সফিনা পানিতে চলে, কিন্তু দিয়ে আমার সফিনা মাটির উপর দিয়ে চলে। সুবহানাল্লাহ। এবার সাহাবীরা ডাক দিয়ে কয়, জানুনি নবী তো আপনার সফিনা বলছি। এবার সফিনা ডাক দিয়ে কই, নবীর সাহাবীরা রে আমার আগে নাম কি জানি আছিল, তোমরা এই নামটা তোমরা সবাই বুইলা যাও, কিন্তু আজকে থেকে নবী আমার নাম দিছে সফিনা, তোরা আজকে থেকে আমার নাম সফিনা বইলা তোরা ডাক দিবি। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধের পর থেকে তাদের এই কাপড় চোপড় নিয়ে যাইতেছে, হঠাৎ রাস্তার মাঝখানে বাঘ, বনুয়া বাঘ তারে বেরছে। সাফিনা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, এই বনের বাঘ, তুই জানোস না আমি কার সাহাবী? আমি দু জাহানের বাদশা নবী রহমাতুল লিল আলামিন তার সাহাবী। আমার মাথার উপরে আমার এই সুযোগ পাইয়া তুই আমার উপরে অত্যাচার করিস না। হাদিসের ভাষায় এত সুন্দর করে আসছে, এই বাঘটা হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জংলা বাইর কইরা দিয়া দিছে। এজন্য তাদের ইমানের পাওয়ার, আমি এটা বুঝাইতেছি যে ইমানের পাওয়ার বোঝানোর জন্য এই
2-3টা কটা টাইনা টাইনা তৈলা ধরছি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ঈমান আনো, এমন ঈমান আনো যে ঈমানের উপরে অটল থাকো। জীবন যদি দিয়া দিলেও দরকারে, তারপরে ঈমান বান্দা তুই ছাড়িস না। আসেন ও আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যারা উলামায়ে কেরাম, আল্লাহর ওলি পীর বুজুর্গ, ওদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই তোর দেহটারে আমি আল্লাহ দুনিয়াতে তোদের সিনাটারে আমি আল্লাহ তাআলা ইনজিল হিসেবে ব্যবহার করেছি। সুবহানাল্লাহ। একটু ইকু দেন না মাইকের। আমার ভাইয়েরা, শেষ করে দিব আসলে হুজুর আইসেই পড়ছে। আমার ভাইয়েরা, নবী আবার ডাক দিয়ে কই, সাহাবীরা রে জানুনি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সুন্দর করে বলেন, ইন্নাল্লাহা ইয়াবাসুন নাসা ইয়াউমাল কিয়ামাতি থুম্মা ইউবাইয়িদুল উলামা ফায়াকুলু ইয়া মাশারাল উলামা ইন্নী লাম আতা ইলমি ফীকুম লিউআযিবাকুম ইযহাবু ক্বাদ গফারতু লাকুম। আমার ভাইয়েরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাশরের ময়দানে উলামায়ে কেরাম যারা আছে রে, আল্লাহর ওলিগণ যারা আছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাশরের ময়দানে উলামায়ে কেরাম যারা আছে রে, ওদেরকে আমার আল্লাহ তাআলা বলবেন, ও দুনিয়ার জমিনের উলামায়ে কেরাম, আজ হাশরের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে আলাদা, সাধারণ জনগণের কাছ থেকে তোরা আলাদা হয়ে যা। আয় আজ হাশরের ময়দানে ইযহাবু ক্বাদ গফারতু লাকুম, তোদেরকে নিষ্পাপ বানায়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদের হাতেও শাফায়াতের চাবি তুইলা দিমু। হাদিসের মধ্যে এসেছে, নবী আমার ডাক দিয়া কই, ইশফাউ ইয়াউমাল কিয়ামা, ওই কিয়ামতের ময়দানে আল আম্বিয়া, আম্বিয়া কোন যারা আছে রে, ওয়াল উলামা, আল আম্বিয়া ওয়াল উলামা, উলামায়ে কেরাম যারা আছে, আল আম্বিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা, ওই হাশরের ময়দানে উলামায়ে কেরাম যারা আছে রে, আল্লাহর ওলিগণ যারা আছে, তারাও মানুষ শাফায়াত কইরা তোমারে জান্নাতে নিয়ে যাবে। আমার ভাইয়েরা, বাবাজিরা রে, এজন্য দুনিয়ার জমিনে নবী আমার খুব সুন্দর করে উদাহরণ দেয়। মুসলিম শরীফের হাদিস, আমার নবী কয়, মা মিন সাহিবিল মিস, ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা কাদের সাথে চলবা, কাদের সাথে তোমরা চলাফেরা করবা। মা মিন সাহিবিল মিস ইম্মা তাশতারি আও তাজিদু রিহান তাইয়্যিবা, দুনিয়ার জমিনে যদি তোমার আতর বিক্রেতার সাথে যদি তোমার বন্ধুত্ব থাকে রে, নবী আমার কই, হয়তো তুমি আতর কিনবা, যদি মনে করেন না না হুজুর, না না আতর কেনার টাকা নাই, নবী আমার কই, তাইলে জানোনি, তাইলে অটোমেটিকলি আতর বিক্রেতার সাথে যদি তোমার বন্ধুত্ব থাকে, হয়তো তুমি নিশ্চিত মাগনা একটা তুমি গ্যারান পাইবা তার কাছ থেকে, ঠিক না? যদি তার সাথে বন্ধুত্বে মাগনা তো গ্যারান পাইবা। নবী আমার ডাক দিয়ে কই, দুনিয়ার মানুষেরা রে, দুনিয়ার জমিনে যদি উলামায়ে কেরামদের সাথে যদি তোমার বন্ধুত্ব থাকে, আলেম ওলি তাদের সাথে যদি তোমার বন্ধুত্ব থাকে রে, যদি আলেম যদি না হইতে পারো জান্নাতের মধ্যে যাওয়ার জন্য, ওই আলেম অটোমেটিকলি মাগনা বন্ধুত্ব থাকার কারণে তোমারও শাফায়াত কইরা জান্নাতে নিবে। তারপরে নবী কি বলেন, পরে হাদিসটা এখনো শেষ হয় নাই, আও তাজিদু রিহান তাইয়্যিবা আও তাজিদু রিহান খাবিসা। তারপরে নবী আমার ডাক দিয়া কয়, সাহাবীরা রে, তাইলে যদি তোমার কামারের সাথে যদি তোমার সম্পর্ক ভালো থাকে, কামারের সাথে যদি তোমার সম্পর্ক থাকে, নবী আমার ডাক দিয়া কয়, আও সাওবাকা, হয়তো তোমার কাপড় পরিয়ে দিবে। যদি মনে করেন হুজুর না না আমার কাপড় পুরাবে না, নবী আমার ডাক দিয়া কয়, আও তাজিদু রিহান তাইয়্যিবা, যদি কাপড় না পুরায়, নবী আমার ডাক দিয়া কয়, তাইলে অটোমেটিকলি তার কাছ থেকে মাগনা একটা খারাপ গন্ধ পাইবা, ঠিক না? অটোমেটিকলি তো মাগনা খারাপ একটা গন্ধ পাইবা, এটা উদাহরণ দিতেছেন। তারপরে নবী আমার ডাক দিয়া কয়, সাহাবীরা রে, যদি দুনিয়ার জমিনে মদকুরি, জুয়ারি, দান্দাবাজ, বাটফারেদের সাথে যদি তোমার চলাফেরা থাকে রে, যদি মনে করেন হুজুর না না গাঞ্জাখোরের সাথে, মধুরের সাথে আমার সম্পর্ক ভালো আছে, কিন্তু আমি গাঞ্জা খাই না, নবী আমার ডাক দিয়া কয়, এই গাঞ্জার স্বাদ উপভোগ তো তুমি করতে পারো, গাঞ্জা কিভাবে খায় এটাও তো তুমি জানবা। নবী আমার কয়, না না ভালো মানুষের সাথে চলো। তাইলে ভালো মানুষ কিভাবে হওয়া যায় যদি তুমি না হও, তোমার সন্তানাদি